নিরাপত্তার শঙ্কায় বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরাচ্ছে ভারত। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের অনড় অবস্থান, ইউরোপের পাল্টা হুমকি। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বর্ষপূর্তিতে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক বিক্ষোভ। স্পেনে ফের ট্রেন দুর্ঘটনা। করাচি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে 28, নিখোঁজ 81। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি অনন্যন্তী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে বাংলাদেশে কর্মরত কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। গতকাল মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা সহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে কর্মরত কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারকে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন এবং উগ্রপন্থী গোষ্ঠীর হুমকির আশঙ্কায় ঢাকাকে এখন থেকে নন ফ্যামিলি পোস্টিং হিসাবে গণ্য করার প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এই পদক্ষেপ বিশেষ গুরুত্ব বহন করছে। তবে ভারত স্পষ্ট করেছে যে এই সিদ্ধান্তের ফলে কূটনৈতিক কার্যক্রম কোনো ব্যাঘাত ঘটবে না এবং মিশনগুলো পূর্ণ সক্ষমতায় চালু থাকবে। সম্প্রতি ক্রিকেটার মুস্তাফিজকে IPL থেকে বাদ দেওয়া এবং বাংলাদেশের T20 বিশ্বকাপ বর্জনের হুমকির প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক আরও শীতল হয়েছে। এছাড়া গত ডিসেম্বরে চট্টগ্রাম মিশনের বাইরে সহিংস বিক্ষোভ এবং আওয়ামী লীগ সরকার পতনের পর সৃষ্ট পরিস্থিতিকে এই সিদ্ধান্তের পেছনের কারণ হিসেবে দেখা হচ্ছে। আপাতত নির্ভরশীলরা কবে নাগাদ বাংলাদেশে ফিরতে পারবেন সে বিষয়ে নয়াদিল্লি থেকে সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের জেদ এবং ডেনমার্কের সার্বভৌমত্বে হস্তক্ষেপের ঘোষণায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নজিরবিহীন কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ট্রাম্প সাফ জানিয়েছেন যে গ্রিনল্যান্ড দখল না করে তার পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই, যা মোকাবেলায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন ইউরোপের সার্বভৌমত্ব রক্ষায় অটল থাকার ঘোষণা দিয়েছেন। এর আগে গ্রিনল্যান্ড দখল নিয়ে বিরোধিতার জেরে যুক্তরাজ্য ও ফ্রান্স সহ ইউরোপের 8টি দেশের পণ্যে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে এই হুমকিকে EU নেতারা একটি বড় ভুল ও আন্তর্জাতিক গ্যাংস্টার সুলভ আচরণ বলে অভিহিত করেছেন। বিপরীতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো প্রয়োজনে বাণিজ্যিক বাজুকা ব্যবহারের হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের ইঙ্গিত দিয়েছেন। আজ থেকে শুরু হওয়া ডাভোস সম্মেলনে ট্রাম্পের এই অনড় অবস্থান বিশ্ব নেতাদের মাঝে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে, কারণ এটি ন্যাটো জোটের অস্তিত্বকে সংকটের মুখে ঠেলে দিচ্ছে। খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেও ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের আইন প্রণেতারা ট্রাম্পের এই হঠকারী সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছেন। পরিস্থিতি মোকাবেলায় ডেনমার্ক ইতোমধ্যে গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে এবং নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডের সামরিক বিমানও সেখানে পৌঁছাতে শুরু করেছে। সব মিলিয়ে গ্রিনল্যান্ড ইস্যুটি এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থায় একটা বড় ধরনের ফাটল হিসেবে আবির্ভূত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথম বার্ষিকীতে তার অভিবাসন নীতির প্রতিবাদে মঙ্গলবার যুক্তরাষ্ট্র জুড়ে হাজার হাজার শ্রমিক ও শিক্ষার্থী বিক্ষোভ করছেন। সম্প্রতি মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে 37 বছর বয়সী মার্কিন নাগরিক রেনি গুড নিহত হওয়ার ঘটনায় এই ক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়ে। নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের সামনে হাড় কাঁপানো শীত উপেক্ষা করে শত শত মানুষ ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দেন এবং ওয়াশিংটন সহ ওহাইও ও নিউ মেক্সিকোর স্কুল কলেজেও প্রতিবাদ মিছিল বের করা হয়। বিক্ষোভকারীরা অভিবাসন দপ্তর, আইসের দমনপীড়ন এবং এল পাসোর ডিটেনশন ক্যাম্পে বন্দি মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা জানান। ট্রাম্প প্রশাসন অভিবাসী বিতরণের পক্ষে অনড় থাকলেও জনমত জরিপে দেখা গেছে সাধারণ আমেরিকানরা এই বল প্রয়োগের বিরোধী। সান ফ্রান্সিসকো ও সিয়াটলেও এই বিক্ষোভের ঢেউ পৌঁছেছে, যা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বামপন্থী সংগঠন ও শ্রমিক ইউনিয়নগুলো এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বার্সেলোনার কাছে গ্যালিদা মিউনিসিপ্যালিটিতে আরেকটি ট্রেন দুর্ঘটনা হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির কারণে রেল লাইনের উপর একটি দেয়াল ধসে পড়লে যাত্রীবাহী ট্রেনটি সেটির উপর উঠে লাইনচ্যুত হয়।
কাতালান ফায়ার সার্ভিস জানিয়েছে এই দুর্ঘটনায় ট্রেনের চালক নিহত ও অন্তত ৩৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনার মাত্র ২ দিন আগে আন্দালুসিয়া অঞ্চলে ২টি ট্রেনের সংঘর্ষে ৪২ জন নিহতের ঘটনায় দেশটিতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক চলছে। পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে পূর্বের দুর্ঘটনাটিকে অত্যন্ত অদ্ভুত বলে বর্ণনা করেছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন। ৪৮ ঘন্টার ব্যবধানে ৮০০ কিলোমিটার দূরত্বের মধ্যে দুটি বড় দুর্ঘটনায় স্পেনের রেল নিরাপত্তা নিয়ে জনমনে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। বার্সেলোনার সর্বশেষ এই ঘটনাটি রেল কর্তৃপক্ষ ও সরকারের উপর বাড়তি চাপ তৈরি করেছে। বর্তমানে হতাহতদের উদ্ধার ও রেল লাইন সচল করার কাজ চলছে। পাকিস্তানের করাচির অন্যতম বড় শপিং মল গুল প্লাজায় গত শনিবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৮১ জন নিখোঁজ রয়েছেন। ১৯৮০ সালে নির্মিত এই বিশাল মলের ১,২০০ দোকানের অধিকাংশই ভস্মীভূত হয়েছে, যা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সময় লেগেছে টানা ২৪ ঘন্টা। কর্তৃপক্ষ জানিয়েছে শপিং মলে ২৬টি গেট থাকলেও চলাচলের জন্য মাত্র ২টি খোলা থাকায় এবং অগ্নি নির্বাপক যন্ত্র অকেজো থাকায় হতাহতের সংখ্যা এত বেড়েছে। উদ্ধারকর্মীরা বুধবার প্রথম তলা অনুসন্ধান শেষ করেছেন এবং আজ থেকে দ্বিতীয় ও তৃতীয় তলার উদ্ধার অভিযান শুরু হবে। করাচি পুলিশের কর্মকর্তা ডাক্তার সুমাইয়া সায়েদ জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে ৭৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং নিহতদের ডিএনএ শনাক্তের কাজ চলছে। সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেশৌরি এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। করাচির ইতিহাসে এটি অন্যতম বড় অগ্নিকাণ্ড হিসেবে দেখা হচ্ছে, যার ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।